হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে ক্রিসমাসের আগের দিন। আমি আর বোন ঠিক করেছি এবার আমাদের পরিবারের সবাইকে ক্রিসমাসে গিফট দেব। সেই কারণে আমি আর ও চার্চে বেরিয়েছিলাম, আর সেখানে গিয়ে অনেকগুলো টুপি কিনে নিয়ে এসেছি। এরপর প্রত্যেকটা লেখা এরকমভাবে আমি লিখে নিয়েছি। এই কাজগুলো কিন্তু করতে আমার ভীষণ মজা লাগছিল। আমি আর বোন দুজন মিলেই কিন্তু এই কাজগুলো করছিলাম। আর পরিবারের প্রত্যেকটা মানুষের হাসি মুখ দেখতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে এরকম ছোট ছোট গিফটগুলো যখন তারা পায়, কতটা খুশি হয়। আর আমার তো খুশি দিতে সবাইকে খুবই ভালো লাগে, তাই সবার জন্য ঝটপট করে গিফটগুলো কিন্তু প্যাকিং করে নিয়েছি। আর এখানে আমরা সব সাজিয়েও ফেলেছি গিফটগুলো। কি ভালো লাগছে দেখতে, তাই না? বোনের দায়িত্ব ছিল মাকে আর ঠাকুমাকে গিফটটা দেওয়া, আর আমার দায়িত্ব ছিল আমার বরকে, মামনিকে আর দিদাকে গিফটটা দেওয়া। আমি না বরকে প্রথমেই গিফটটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা ভিডিও করা হয়নি। এবার দিলাম মামনিকে আর দিদাকে। দেখো ওদের কি আনন্দ। আর মামনির তো টুপিটা পেয়ে এতই ভালো লেগেছে যে টুপিটা পরেই বসে আছে। এরপর আমি ঘর গোছাতে এসে দেখি আমার বিছানায় কত খাবার দাবার। আমার শান্তা আমাকে গিফট দিয়েছে। দাঁড়াও, তোমাদের আমি একটু সুন্দর করে সাজিয়ে দেখাই যে আমি কি কি গিফট পেয়েছি। সব থেকে প্রিয় কেকটাও কিন্তু পেয়েছি। এটাই হচ্ছে আমার সব থেকে ভালো লেগেছে। এবার চলো তোমাদেরকে দেখায় আমার বোনের শান্তা বোনকে কিভাবে গিফট দিল। বোন তো ঘুমোচ্ছে, আর বোন উঠেই এত গিফট দেখতে পাবে। কি দারুণ না ব্যাপারটা। আমরা কিন্তু ছোট থেকেই এরকম গিফট পাই, কিন্তু তখন তো আমরা ব্লগ করতাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এদিকে বোন দেখো রাতে ঠাকুমার ঘরের সামনে টুক করে গিফটটা রেখে দিল। আর মা যখন ঘুমোচ্ছিল তখন ও চুপি চুপি মায়ের পাশে গিফট রেখে দিয়েছিল। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।